মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাদায়া নেহায়া এক কিতাব আছে, ওটার ভিতরে আছে আমাদের আলোচনা এতই উনি শুনছেন, শুনতে 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 উনি একদিন তৌরাত কিতাবকে সরায়া দিয়া ফাত্তারাদাত তাওরাত কিতাবকে সরায়া দিয়েছেন আর আল্লাহর কাছে অনুরোধ করছেন, আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। কেননা পৃষ্ঠা উল্টাইলেই দেখি উম্মতে মুহাম্মদী। কেননা আমাদের আলোচনা এই উম্মতের আলোচনা। এমন কোন নবী ছিল না যার মুখে মুখে না ছিল, এরকম কোন আসমানি কিতাব ছিল না যে কিতাবের ভিতরে আমাদের আলোচনায় ভরপুর না ছিল। কোরআন এইদিকে ইঙ্গিত দিতেছেন, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের আলোচনা দিয়ে তৌরাত আর ইনজিল ভরা ছিল। কোরআন তো আছেই আছে, জবুর তো আছেই আছে, সমস্ত কিতাবের ভিতরে ভরা ছিল। কিন্তু আল্লাহ ওনার অনুরোধকে কবুল করেন নাই। আরেক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। উনি বড় চালাক ছিলেন, উনি উম্মত হওয়ার অনুরোধ করেন নাই। উনি বলছে, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় ওই সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদী না আসে। যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন সম্পূর্ণ হয়। তো দানিয়াল আলাইহিস সালামের কাফন আর দাফন সাহাবাদের হাতে সম্পূর্ণ হয়েছে।